আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে বাচ্চাদেরকে নিয়ে। এই যে আমাদের টিম, ওদেরকে নিয়ে এখন যাচ্ছি। ওরা বলছে আন্টি চলেন আমরা সাঁতার শিখতে যাব সুইমিং পুলে, এই জন্যই যাওয়া। অবশ্য আমাদের বাসার সাথে একটা সুইমিং পুল হয়েছে, সেখানে আমরা যাচ্ছি। এখানে এরা সবাই কিন্তু আমাদের টিমের ভিতরেই আছে। আমরা 15 জন মিলে গিয়েছিলাম ওখানে। এই যে আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের ব্যবধান। বাচ্চারা মজা করার জন্য রিকশায় করে গিয়েছিল। এই যে আমরা চলে এসেছি এই পার্কের ভিতর। আর এখানে শুধু সুইমিং পুল না, এখানে বাচ্চাদের অনেক রকম রাইডও আছে। আসলে এটা নতুন হয়েছে তো এখনো অনেক কাজ বাকি আছে। আর এই যে সুইমিং পুলের কাছে আমরা চলে এসেছি, দেখুন অনেক বড় সুইমিং পুলটা। দেখুন বাচ্চাদের তর সহ্য হচ্ছে না, মানে কি কখন তারা সুইমিং পুলে নামবে। আসলে আমাদের মেন উদ্দেশ্য বাচ্চাদেরকে সাঁতার শেখাতে হবে। আমরা টাউনে থাকি, ওদেরকে সাঁতার শেখাতে পারি না, কিন্তু আসলে ওদের এখন দেখছি সাঁতার শেখানো কিন্তু আমাদের একটা দায়িত্ব থেকে যায়। আর এখানে যখন একটা সুইমিং পুল হয়েছে তখন আপনাদের বাচ্চাদেরকেও আপনারা এখানে সাঁতার শেখানোর জন্য নিয়ে আসতে পারেন। আর দেখুন এইভাবে খিদে লেগে গেছে, সেইখানে দাঁড়ায় দাঁড়ায় রুটি খাচ্ছে। আর দেখুন এই বাচ্চা তো ভয়তে পানিতে নামতেই চাচ্ছে না। ঠিকানাটা বলেন। বড়ভাঙ্গা, ডেমরা, ঢাকা। ডেমরা কিডস কিংডম থেকে আমি পরিচালক মোহাম্মদ সেলিম হোসেন বলছি। ধন্যবাদ আপনাদেরকে। সকলে আমাদের এই ছোট্ট পরিসর পরিভ্রমণ এবং সুইমিংয়ে সবাইকে আমন্ত্রণ। সবাই আসবেন এখানে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর দেখে তো মনে হচ্ছে দেখুন বাচ্চারা কক্সবাজারে এসেছে, সেরকমই মনে হচ্ছে। যাই হোক, এত সুন্দর একটা জায়গায় ওরা যদি সাঁতার শিখতে পারে। আর দেখুন বাচ্চাটা এত ভয় পাচ্ছে, সে সাঁতারই কাটবে না। যাই হোক, অবশেষে সে নামলো সাঁতার শিখতে। আর এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, মেয়েদের আলাদা আর ছেলেদের আলাদা। যাই হোক, আমাদের বাচ্চারা এই পর্যন্ত বেশ অনেক এনজয় করে সাঁতার শিখলো। আর আপনারাও আসবেন এখানে আপনাদের বাচ্চাদেরকে সাঁতার শেখানোর জন্য। আর আমাদের বাচ্চারা তো কেউ উঠতে চাচ্ছিল না। যাই হোক, জোর করে ওদেরকে তুলে দেওয়া হলো, তা না হলে ঠান্ডা লেগে যাবে। যাক, আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।